এই ছেলেটি অনেকদিন পর বাড়িতে এসে দেখে তার শাশুড়ি এবং বউ মিলে তার মাকে মেরে হাত ভেঙে দিয়েছে, এমনকি মাথাও ফাটিয়ে দিয়েছে। অন্যদিকে তার শাশুড়ি তাকে বলে আমরা তাকে কিছুই করিনি, সে রাস্তায় হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এ কথা শুনে ছেলেটির মা ছেলেটিকে বলে বাবা তারা আমাকে মেরে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে, আমি চোখেও দেখতে পাই না। মায়ের এই কথা শুনে ছেলেটি খুবই রেগে যায়। এরপরে সে বলে আমি আপনাদের কিছুতেই ছাড়বো না, আপনারা আমার মায়ের উপরে অত্যাচার করেছেন। ছেলেটির এই কথা শুনে তার শাশুড়ি এবং বউ বলে আমরা কিছুই করিনি, তোমার মা মিথ্যে কথা বলছে। তাদের এই কথা শুনে ছেলেটি আরো রেগে যায়। এরপরে বলে আমি আপনাদের কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি, আপনারা যখন যা চেয়েছেন আমি সবকিছু আপনাদেরকে দিয়েছি। ছেলেটির এই কথা শুনে তার স্ত্রী বলে আমি আমার মায়ের কথা এইসব করেছি, দাঁড়াও আমি আমার মাকে বাসা থেকে বের করে দিচ্ছি। এই বলে সে তার মাকে বাসা থেকে বের করে দেয়। তখন ছেলেটি তার স্ত্রীকে বলে তোমার এই অভিনয়তে কোনো কাজ হবে না, তোমার মা কেন, তোমাকেও আমি এখন বাসা থেকে বের করে দিব, তুমিও বাসা থেকে বের হও। ছেলেটির এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে যায়। এরপরে সে তার শাশুড়ির কাছে ক্ষমা চায়, কিন্তু ছেলেটি তাকে জোর করে বাসা থেকে বের করে দেয়। এরপরে ছেলেটি দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার উপরে এত অত্যাচার হয়েছে, তুমি আমাকে আগে কেন বলনি? তখন মা তার ছেলেকে বলে আমি চাইনি তোর সাজানো সংসারটি নষ্ট হয়ে যাক, কিন্তু অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছুই করতে পারিনি। বন্ধুরা এরপর কি হলো দেখার আগে তুমি আজকে নামাজ আদায় করেছো তো? নামাজ আদায় না করলে অবশ্যই করে নিও, কেননা নামাজ ছাড়া কোনো গতি নেই। আর এই নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।